ক্যারোলিনা হেরেরার আসলে কনসেপ্ট যেটা, সেই কনসেপ্ট অনুযায়ী হচ্ছে মেয়েরা সবসময় ভালো এবং ছেলেরা খারাপ। বিষয়টা কেন আই ডোন্ট নো, বিকজ হচ্ছে তাদের পারফিউমের নাম হচ্ছে গুড গার্ল এবং ব্যাড বয়। এবং আজকে যেটা রিভিউ করবো সেটা হচ্ছে বেশি খারাপ ছেলেকে নিয়ে, বেশি খারাপ। সেটা কি? সেটা হচ্ছে ব্যাড বয় এক্সট্রিম। ইয়েস, আমার মনে হচ্ছে যে আমি মনে হয় ওই ছেলেটা ইন্ডিয়ান যে নায়ক আছে না, ইমরান হাশমি, এটা হচ্ছে ইমরান হাশমি। বা বাংলাদেশের ডিপ জল। সো দেখি ব্যাড বয় এক্সট্রিম কতটুকু ব্যাড বয়। সো এটা নিয়ে রিভিউ করার আগে এটার একটু ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে কথা বলি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা আছে, ব্যাড বয় এক্সট্রিম ইজ ক্রিয়েটেড বাই থ্রি পারফিউমার, লুইস টার্নার, কুইন্টেন বিশ, যে মোরলেস জন পল গল্টিয়ারের অনেক পারফিউম বানায়, ক্যারিনা হেরেরার বানায়, ভেরি ভেরি ফেমাস পারফিউমার, অ্যান্ড ইয়ান ভ্যাসনের। ওকে, সো এই তিনজন পারফিউমার মিলে এই পারফিউমটা বানাইছে। অ্যান্ড ব্যাড বয় এক্সট্রিমের নোটসের মধ্যে আছে কাকাও, ইন্দোনেশিয়ান প্যাচুলি, টঙ্কা বিন, incense, vetiver, clary sage, olibanum plum, ginger, opoponex, bergamot, davana and labdanum। তিনজন মিলে বানাইছে, নিশ্চয়ই জিনিসপত্র তো একটু বেশি বেশি দিছে, নাইলে তো আর তিনজন পারফিউমার লাগতো না, তাই না? সো লেটস সি যে ব্যাড বয় এক্সট্রিমটা কেমন। অ্যাস মানে নোটসের কথা তো বুঝতেই পারছি, বাট প্র্যাকটিক্যালি এটার স্মেলটা কেমন। এই কাগজটাতে ড্রাই ডাউনটা আছে, সো এই কাগজটা আমি আলাদা করে রেখে দিচ্ছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ড্রাই ডাউন। ওপেনিংটা নিয়ে ট্রাই করি। আমি এখন আছি অথেন্টিক পারফিউমে এসকেস টাওয়ারের, এবং আপনারা অলরেডি অনেকবার এখানে আমার রিভিউ দেখেছেন। ওয়ান অফ মাই ফেভারিট পারফিউম শপস, এবং নির্দ্বিধায় চোখ বন্ধ করে এখান থেকে পারফিউম কিনতে পারেন। ইয়েস, পেইড রিভিউ না, কিন্তু যে জিনিসটা হয়, এখানে আসলে এখানকার যে ওনার, আমার ছোট ভাই হিসেবে আমি তাকে পরিচয় করে দিতে পছন্দ করি। আমার খুবই পছন্দের, আমাকে চিকেন ফ্রাই খাওয়ায়। সো ইয়েস, খাদ্যের বিনিময়ে রিভিউ বললেও বলতে পারেন, বাট ইট ইজ নট পেইড রিভিউ। এটা হচ্ছে সেটার একটা মিনিয়েচার, অতিরিক্ত খারাপ ছেলের, ব্যাড বয় এক্সট্রিমের। সো মিনিয়েচারটাও খুবই সুন্দর দেখতে, ভেরি নাইস। সো এখানে একটা ফুল প্রেজেন্টেশন আছে, বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। দিস ইজ হাউ ইট লুকস লাইক। বেশ বড়সড়, এবং পারফিউমটার সাইজটা অলমোস্ট এতটুকু। আপনারা যারা ব্যাড বয়ের অন্যান্য ফ্ল্যাঙ্কার দেখছেন তারা জানেন, বাট এদের কালার কম্বিনেশনটা খুব সুন্দর। হ্যাঁ, ইট ইজ ভেরি নাইস। সো লেটস সি যে এটার ওপেনিংটা কেমন হয়। ড্যাব ভার্সনের এটা, সো আমাকে এটা একটু এভাবে করে ট্রাই করে দেখতে হবে। আমি দেখি যে এটার স্মেলটা, এখানে যে অনেক অনেক নোটস, সেগুলোর সাথে কতটুকু সিমিলারিটিস পাওয়া যায়। একদম কাকাও কাকাও চকলেটি যে একটা ভাইভ, ইনস্ট্যান্টলি আপনি ওই স্মেলটাই পাবেন, আর অন্য কিছুই না। একদম, ধরেন আপনার বাসায় যদি কাকাওয়ের একটা টিন থাকে, সেই টিনটা খোলার সাথে সাথে আপনি যে স্মেলটা পাবেন, আই এম গেটিং দ্যাট স্মেল। আমি জানি না এটার সাথে অতিরিক্ত খারাপ ছেলের কি সম্পর্ক, বাট ইয়েস, ব্যাড বয় এক্সট্রিমের কাকাও ইজ দ্যাট। আমি ওপেনিংয়ের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা, এই ধরনের স্মেল, এই প্রোফাইলটা আপনারা অনেকবার অনেক পারফিউমে পাইছেন। কাকাওয়ের যে স্মেলটা আপনি পাইছেন, ব্যাড বয়ের অন্যান্য ফ্ল্যাঙ্কার যেগুলো আছে সেগুলোতেও আপনি এটা পাইছেন, বাট এক্সট্রিমের হোয়াট ইজ দ্য এক্সট্রিম? এক্সট্রিম হচ্ছে, ইয়েস, এই কাকাওটা অনেক থিক, অনেক পোটেন্ট। মনে হচ্ছে যে এই টিনের মধ্যে যে কাকাওটা রাখা আছে সেটা অনেক দিন ইউজ করা হয় নাই, যার কারণে কাকাওটা জমে গেছে, এবং আপনাকে এটা ইউজ করতে হলে ওই চামচ দিয়ে ঘষে ঘষে তুলতে হবে, হয় না? যে আমরা অনেক সময় দেখি না যে শক্ত হয়ে গেছে, দিস কাকাও ইজ দ্যাট কাইন্ড অফ থিক। ইয়েস, আফটার 3 to 5 minutes you will start to get the hint of patchouli. পাচুলির যে স্মেলটা, সেটা কাকাওটাকে আস্তে আস্তে, ইট ইজ কিলিং, নামাই নিয়ে আসতেছে এটার প্রমিনেন্সটাকে। একটা যে প্রথমেই যে একটা ফাটাফাটি টাইপের কাকাও ব্যাপার, সেই জিনিসটাকে ব্যালেন্স করে নিয়ে আসতেছে পাচুলি। যত টাইম যাবে আপনার এখানে একটা টঙ্কা বিনের সুইটনেস ইউ উইল স্টার্ট টু গেট, বাট ওই সুইটনেসটা কিন্তু খুব মাইল্ড। টঙ্কা বিন অন্যান্য জায়গায় যে ধরনের একটা সুইটনেস
ক্রিয়েট করে, এখানে কিন্তু সেই ধরনের না। এবং এইটার মজাটা, ব্যাড বয়ের এক্সট্রিমের মজাটা কিন্তু আফটার লাইক 5 to 10 minutes when the incensey notes, vetiver notes start to play. ভ্যাটিভার, ইউ নো, ওয়ান অফ মাই ফেভারিট নোট। যখনই ভ্যাটিভার আসে যে কোনো পারফিউমের মধ্যে কিন্তু একটা কেমন জানি ম্যানলি একটা পশ ব্যাপার চলে আসে। ব্যাড বয় এক্সট্রিম নিয়ে আমি ইনিশিয়ালি এতটুকু বলতে পারি, ইটস আ ভেরি কমপ্লেক্স পারফিউম কনসিডারিং ইটস আ ডিজাইনার ব্র্যান্ড। So it's been almost 5 to 6 minutes. I'm getting lot of cacao, I'm getting patchouli, tonka bean, and a hint of incensey vetiver. Okay, so এখন পর্যন্ত আমি এই স্মেলগুলা পাইছি, বাট আমার এই হাতে এই কাগজে ড্রাই ডাউনটা আছে। সো আমি ট্রাই করব যে ড্রাই ডাউনটাতে আমি কোনো এক্সট্রা কোনো ফ্লেভার পাচ্ছি কিনা। সো লেট মি চেক দ্য ড্রাই ডাউন। ইন্টারেস্টিং। ওকে, মজার ব্যাপার হচ্ছে ব্যাড বয় এক্সট্রিমের ড্রাই ডাউনটা ফ্রেশ। নর্মালি কি হয়, যে কোনো পারফিউমের ওপেনিং ফ্রেশ হয়, আস্তে আস্তে মানে ভারী নোটসগুলা উঠে আসে। ব্যাড বয় এক্সট্রিমে আমি ওপেনিং থেকে যখন ড্রাই ডাউনটা ট্রাই করতেছি, ড্রাই ডাউনে আই এম গেটিং মোর জিঞ্জার, বার্গামট এবং ভ্যাটিভার। এখানে সত্যি কথা বলতে ড্রাই ডাউনে কাকাওটা একদম কম, একদম কম, টোটালি। নাও ইটস আ ডিফারেন্ট পারফিউম। নাইস। আমি একটু ওপেনিংটা আবার দেখি। ট্রাস্ট মি গাইস, ব্যাড বয় এক্সট্রিম ড্রাই ডাউন ইজ আ ডিফারেন্ট গেম। মজা পাইলাম। কেন মজা পাইলাম বলি, একটা পারফিউমের মজা সেখানেই যখন এটা উইথ দ্য টাইম চেঞ্জ হইতে থাকবে। ওপেনিং লট অফ কাকাও, অনলি কাকাও আই ওয়াজ গেটিং। আস্তে আস্তে যখন 5 minutes পর আই ওয়াজ গেটিং পাচুলি, টঙ্কা বিন, লিটল হিন্ট অফ ভ্যাটিভার, ইনসেন্স, এই ধরনের নোটসগুলো পাচ্ছিলাম। অ্যান্ড দেন when I tried the dry down, I am surprised because dry down is fresher. Ginger, লেমনি, বার্গামটি একটা সুন্দর একটা ফ্রেশনেস চলে আসছে, যেটা ওপেনিং এর যে কাকাওয়ের একটা প্রমিনেন্সি ছিল, সুইট একটা কাকাওই একটা ভাইব ছিল, সেই জিনিসটাকে নিয়ে আসছে ব্যালেন্স করে। দিস ইজ রিয়েলি নাইস। অ্যান্ড সামহাউ এটার স্মেলটার মধ্যে আমি কোথায় জানি একটু জন পল গল্টিয়ারের একটা ভাইব পাচ্ছি। মানে জন পল গল্টিয়ারের পারফিউমগুলোর মধ্যে যে ধরনের একটা ভাইব আমি পাই, সামহাউ এটার মধ্যে আমি ওই টাইপের একটা হিন্ট পাচ্ছি। এনিওয়েজ, দ্যাট ইজ মাই অপিনিয়ন। আপনাদের হয়তো ডিফারেন্ট লাগতেও পারে, বাট দ্য থিং ইজ, এটার সাথে আমি অনেক আগে যখন আমি মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, তখনকার সময় এক্সের যে বডি স্প্রে ছিল, সেই বডি স্প্রের যে ইনিশিয়াল যে স্মেলটা, হ্যাঁ, এটার সাথে আমি ওপেনিংয়ের স্মেলটা ওই ধরনের একটা ভাইব পাই। সো ওভারঅল এটার পারফরমেন্স নিয়ে যদি আমি বলি, ইটস আ ভেরি গুড পারফর্মিং পারফিউম। এটার আপনি 7 hours আরামসে এটার পারফরমেন্স পাবেন। খুব বেশি স্প্রে করবে না। দিস ইজ রিয়েলি গুড ফর উইন্টার নাইট। সামারে ইউজ করতে পারবেন রাতের বেলা, বাট আমার সাজেশন 6 to 7 স্প্রে ইজ গুড এনাফ, নট মোর দেন দ্যাট। যারা হেভি স্প্রেয়ার তারা হয়তো বা 8টা-10টা করতে পারেন। স্টিল আমি থিঙ্ক যে মানে it will be very heavy. So anyways, performance projection, it's above average, nothing monstrous about this. এটার প্রাইস রেঞ্জ হচ্ছে আমি বলতে পারি যে 8.5 থেকে 10,000 টাকার রেঞ্জের মধ্যে আপনি এটা পাবেন। দ্যাটস ভেরি গুড প্রাইস ফর দ্য কাইন্ড অফ পারফিউম। আর আমি যদি এটাকে রেট করি, আই উইল রেট দিস 8 out of 10. Yes, কেন 8 out of 10? Scent profile is nice. Definitely it is not something যে আমি লাইফে এই ধরনের স্মেল পাই নাই, it is not like that. Something really common about it, but why I rate this 8? Because it has a punch. পাঞ্চটা কি?
ওপেনিংটা গরমন্ডিশ, স্ট্রং, ড্রাই ডাউনটা একটু ফ্রেশ, জিঞ্জারি বার্গামটি একটা ড্রাই ডাউন। ভ্যাটিভারটা যখন আসে তখন কিন্তু স্মেলটা আসলেই খুব অ্যামেজিং হয়ে যায়। সো ওই যে ট্রানজিশনগুলা, ডিজাইনার পারফিউমের ট্রানজিশনের খেলা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই খেলাটা এখানে এত সুন্দর করে হয়েছে। আই অলরেডি গট 3 স্টেজেস অফ দিস পারফিউম। সো এই যে মাস্টারফুল একটা ব্যাপার এখানে ক্রিয়েট করা হয়েছে, আই নিড টু রেট দিস 8 আউট অফ 10। সো ইয়েস, দ্যাটস মাই টেক অন অতিরিক্ত খারাপ ছেলে ফ্রম দ্য ক্যারোলিনা হারেনা হাউস। অ্যান্ড যারা এটা ইউজ করছেন তারা জানাবেন যে আমার রিভিউয়ের সাথে আপনারা একমত কিনা, এবং যারা ইউজ করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন। ইটস নট আ ব্যাড পারফিউম। সো টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি, কিপ স্মেলিং গুড, বাই বাই।